হাতে হ্যান্ডফোন, খেলেন পাবজি, চাইলেন দোয়া, দেবেন এসএসসি পরীক্ষা। দোয়া করবো তাদের জন্য, নেই ভাষা জানা আমার। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই সকালবেলা আমার কাছে স্নেহের কয়েকটা ভাই এবং বোনেরা আসছেন, তাদের এসএসসি পরীক্ষা আগামীকালকে। আপনারা জানেন সবাই, তারা দোয়া চাইতে আসছেন। কিন্তু যেখানে থাকার কথা ছিল তাদের বই এবং খাতা কলম, সেখানে দেখি প্রত্যেকের হাতে রয়েছে এক একটা মোবাইল এবং খেলতেছেন তারা পাবজি। তারা বলতেছেন যে আমাদের জন্য দোয়া করবেন, আমরা পরীক্ষা দেব। এরা কি পরীক্ষা দেবে আমার জানা নাই। এখনও যদি পাবজি খেলে কালকে হবে পরীক্ষা, তাহলে এরা কি রেজাল্টই বা করবে, বা তাদের জন্য দোয়া করে বা আমরা কি আশা করতে পারি, বা এদের দ্বারা ভবিষ্যতে বা কি আশা করতে পারি, এরা শিক্ষিত হয়ে আমাদের কি উপহার দেবেন আমার জানা নাই। যাদের ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেবে, আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা থাকবে যে আপনাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর আগে, বা এখন থেকে যত আমার বাচ্চা হোক আপনার বাচ্চা হোক, স্কুলে পাঠানোর আগে হয়তো তাদেরকে মানুষ করে গড়ে তোলার শিক্ষা দেওয়াটা উচিত। কারণ মানুষের পাশ করলে হয়তো সে লেখাপড়া করলে একটা সার্টিফিকেট হবে বা পাশ করবে মেধা থাকলে, কিন্তু তাদের যে পারিবারিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হয়তো পাবে না বা শিক্ষাটা থাকবে না। আজকে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা, তোমরা পাবজি খেলবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, এটা অসম্ভব। তোমরা দোয়া চাবা, পাবজি খেলবা, আর তোমাদের কাছে তোমাদের জন্য আমরা দোয়া করব, তোমরা ভালো রেজাল্ট করবা, এটা আশা করি কি করে বলো। তোমরা দোয়া করি, তারপরও তোমরা ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দাও, সফলতার পথে চলো। তোমাদের সামনে ভবিষ্যৎ, আমরা সেই ভবিষ্যৎটা উজ্জ্বল হোক এই আশাই করি। তবে আমাদের শিক্ষামন্ত্রীর প্রতি আমার এই খোলা মেসেজটা আমি গতকালকে লাইভে বলতে চেয়েছিলাম, যাতে করে আমাদের সমাজ থেকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অনলাইন ক্লাসগুলো বন্ধ করে দেওয়া হয়। হ্যান্ডফোন ছাড়া যাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা শিক্ষা দান করতে পারে, শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থাটা জানি করেন আমাদের শিক্ষামন্ত্রী। তা না হলে ঝরে যাবে অকালে সব শিশুরাই। অকালে তারা আসলে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, বা ভালো একটা মেধা তাদের সেই মেধার প্রকাশটা আমরা পাবো না। আমি শিক্ষামন্ত্রীর কাছে আমার এই খোলা মেসেজটা, যে আপনি দয়া করে, বিশেষ করে আপনি অনলাইন ক্লাসগুলো বন্ধ করে দেন। অনলাইন যদি ক্লাস করাতে হয়, প্রত্যেকটা স্কুলে আপনি মনিটর দিয়েছেন, সেই মনিটরের মাধ্যমেই আপনি সেখানে জুম একই সাথে অনলাইনে ক্লাস করান। কিন্তু একজন ঘরে বসে যার যার বাসায় বসে অনলাইনে ক্লাস করবে, এত সহজভাবে দিলে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে না, তারা মানুষের বাইরে অমানুষ হয়ে যাবে। কারণ খেলবে পাবজি, খেলবে গেমস, দেখবে সিরিয়াল, দেখবে করবে টিকটক। আর এ দিয়ে আমরা ভাবতে যে আমার সন্তান সারাদিন মোবাইলে বসে আছে। আমার দেখা মতে ল্যাপটপ নিয়ে একজন স্টুডেন্ট সে অনলাইনে ক্লাস করতেছে, কানে হেডফোন দিয়ে সুন্দরভাবে বসে আছে, কারোর সাথে কথা বলতেছে না, কিছু না। আমি দেখলাম সে চ্যাটিং করতেছে, তার বয়ফ্রেন্ডের সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে সে চ্যাটিং করতেছে। অথচ গার্জিয়ানরা যখন যায় তখন সে একদম স্ক্রিনে দেখাচ্ছে যে তার ক্লাস চলতেছে, কিন্তু ক্লাসের ফাঁকে কিন্তু সে অফলাইনে অন্য কাজ করতেছে। আমরা এর থেকে বেরিয়ে আসার জন্য, আমাদের সন্তানকে বাঁচানোর জন্য আমি শিক্ষামন্ত্রীর কাছে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কাছে উদারত আহ্বান, খোলা এই চিঠিটা থাকবে, যাতে করে অনলাইন ক্লাসের নামে আমাদের সন্তানদেরকে ধ্বংস না করে। তাদের যদি মনে হয় আগে যেভাবে ম্যানুয়ালে যেভাবে আমরা স্কুলে স্যারদের সাথে ক্লাস করে শিক্ষা নিয়ে তারপর বাসায় এসে পড়াশোনা রেডি করে আবার পরদিন সকালে গিয়ে স্কুলে স্যারদের কাছে পড়া দিতাম, সেরকম জানি শিক্ষা প্রতিষ্ঠানটা হয়, তাহলে হয়তো আমাদের সন্তানরা বেঁচে যেতে পারে। আর কালকে এসএসসি পরীক্ষা, আমি সকল এসএসসি এবং দাখিল সমমানের পরীক্ষার্থীদের জন্য, সকলের জন্য আমার শ্রদ্ধা, ভালোবাসা। আমি তাদের জন্য দোয়া করি, স্নেহভাজন সকল ভাই বোনদের জন্য আমি দোয়া করি, তোমরা ভালো রেজাল্ট করো। তবে আমি তোমাদের কাছে আশা করব, টিকটক পাবজি ছেড়ে দিয়ে বই পুস্তক হাতে নিয়ে স্কুলে যাও, ভালো রেজাল্ট করবা। যারা টিকটক করবা তারা কখনোই ভালো রেজাল্ট করতে পারবা না। তোমাদেরকে বলবো, তোমরা টিকটক ছেড়ে ভালো রেজাল্ট করার আশা আকাঙ্ক্ষা নিয়ে বই খাতা হাতে নিয়ে চলো। আর যারা আগামীতে পরীক্ষা দিবে, বা এখনও যারা রানিং আছে, দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, আগামীতে দেবে বা পরবর্তীতে, তাদের জন্য বলবো তোমরা টিকটক থেকে বেরিয়ে আসো, তোমরা পাবজি থেকে বেরিয়ে আসো, তোমরা বিভিন্ন গেমস থেকে বেরিয়ে আসো, কন্টেন্ট থেকে বেরিয়ে আসো। নিজেদের প্রতিভা আছে ঠিক আছে, ফেসবুকে না, সেটা দক্ষতার সহিত অর্জন করো, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।